নমস্কার বন্ধুরা, সুগুলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। বানাবো সোয়াবিনের চপ। চায়ের সাথে এই চপটা খেতে খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায়। প্রথমে আমি সোয়াবিন আর আলুটাকে সেদ্ধ বানাবো। এটা একটা নিউট্রেলা সোয়াবিন। এক বাটি সোয়াবিন নিয়েছি আর তার মধ্যে নিয়েছি দুটো আলু। এটাকে আমি সেদ্ধ বানাবো প্রথমে প্রেসারে। প্রেসারে একটা সিটি মেরে আমি সোয়াবিনগুলোকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি, একটু চটকে নিয়েছি। আলুটাকে এরকম চটকে নিয়ে রেখে দিয়েছি। এরকমভাবে চটকে নিতে হবে একটু সোয়াবিনগুলোকে। এখন আমি গ্যাস জেলে কড়াটা বসাবো। কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, লাল লাল করে একটু হালকা ভাজা হয়ে যাবে। তার মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সব আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার সোয়াবিনটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আমি যে দুটো আলু সেদ্ধ করে নিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। সেটার মধ্যে দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, বড় চামচে 1 চামচ ছাতু আর ধনেপাতা কুচনো দিয়ে এগুলো আমি ভালো করে নেড়ে নেবো।
পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো পুরটা এরকমভাবে করতে হবে। পুরটা এবার আমি নামিয়ে নেবো। ওগুলো আমি মাখাটাকে আমি এরকমভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরকমভাবে গোল গোল করে নিতে হবে। আমি এখানে ময়দা আর নুন দিয়ে গুলে রেখেছি, আর এখানে ব্রেডক্রাম্বসের গুঁড়ো নিয়েছি। প্রথম আমি একটা করে ময়দার গোলায় দেবো। এরমভাবে করে নিতে হবে। ময়দার গোলা থেকে তুলে বিস্কুটের গুঁড়োতে এরমভাবে মাখিয়ে তুলে দিতে হবে। আর একটা আমি করে দেখাচ্ছি। এরমভাবে ময়দার গোলা দিয়ে তুলে ব্রেডক্রাম্বসে দিতে হবে। এরমভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এরকম আমি সবগুলোকে করে নেব। এগুলো আমি এরমভাবে বানিয়ে নিয়েছি বিস্কুট ব্রেডক্রাম্ব দিয়ে। এটাকে আমি এখন 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। আমি এখন কড়ায় তেল বসিয়েছি, এটা দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি এবার চপগুলো ভেজে নেব। মাছটা উনুনে আস্তে আস্তে দিয়েছি। চপটাকে আস্তে আস্তে করে দিয়ে ভাজতে হবে আলতোভাবে প্রথমে। অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে। প্রথমে আস্তে করে দিয়ে ভাজতে হবে গ্যাসটাকে। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এপিট ওপিট করে।
যখন একটু লালচে ভাব হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটাকে আমি এখন তুলে নেব। এরমভাবে ভাজতে হবে, লালচে লালচে ভাব হবে যখন, এটাকে এরমভাবে ভাজতে হবে। আবারও আমি দিয়ে দেবো। প্রথমে গ্যাসটাকে একটু আস্তে দিয়ে ভাজতে হবে, জোরে দিলে ভেতরটা কাঁচা থাকবে। পরেরগুলোও আমি এরকমভাবে ভেজে তুলে নেব। সবগুলো এরকমভাবে আমার ভাজা হয়ে গেছে। এরকম চপ, সোয়াবিনের চপ যদি সন্ধ্যাবেলায় চায়ের সাথে হয় তাহলে খুব ভালো লাগে খেতে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে খুব ভালো লাগছে দেখতে। এরকম যদি সন্ধ্যাবেলায় টিফিনে হয় খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, খুব দারুণ হয়েছে খেতে।